আসসালামু আলাইকুম। আমার ইন্ডিয়ার সিকিম ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আমি গ্যাংটক থেকে লাচুং পৌঁছাইলাম। সেই গ্যাংটক থেকে লাচুংয়ের পাহাড়ি রাস্তার সেই অনিন্দ সুন্দর কিছু দৃশ্য, তিস্তা নদী, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, বরফ মোড়ানো পর্বত, সবই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। খুবই চমৎকার সেই অনিন্দ সুন্দর রাস্তার ভিডিও চিত্র নিয়ে আমার আজকের এই দ্বিতীয় পর্ব সাজিয়েছি আপনাদের জন্য গ্যাংটক ভ্রমণের। একটা গান মনে পড়ছে, বলি হ্যাঁ। ও নদী রে তুই যাস কোথায় রে, ছল ছলাইয়া কল কলাইয়া কোন সুদূরে। এই নদীটা ছল ছল আর কল কলাইয়া ভারত হয়ে বাংলাদেশ গেছে। এটা সেই প্রমুক্তার তিস্তা, ভারতীয় অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা পাড়ে। তো তিস্তা পাড়ে একদম তিস্তার উৎপত্তি স্থল সিকিম এবং চায়না, যেখান থেকে আর কি উৎপত্তি, দুইয়ের মাঝামাঝি জায়গা থেকে আর কি। তো আমি কি সেখান থেকে আর বেশ 50 কিলোমিটার দূরে আছি। এই তিস্তা ব্যারেজ, এই তিস্তার ব্রিজটার এখানে একটা চেকপোস্ট আছে। তো এখানে দাঁড়ালাম তিস্তাকে দেখে। দেখেন কি ভিউ। আসলে ইন্ডিয়ায় এমন কিছু দৃশ্য আছে যা আসলে সত্যি নিজেকে নিজের চোখে না দেখলে হয়তো বিলিভ করতে না। খুবই সুন্দর, এমন সুন্দর একটা স্নিগ্ধ সারি সারি পাহাড়, নিচে তিস্তা নদী, আর আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। এটা আসলে পরম সৌভাগ্যের। বেশি কথা বলবো না, আপনাদেরকে সম্পূর্ণ আরও কিছু দৃশ্য দেখাই, চলেন। দৃশ্য, হ্যাঁ দৃশ্যটা দেখেন, 100 হ্যাঁ দৃশ্যটা মনে হইতেছে কি সুবহানাল্লাহ ভাই। দৃশ্যটা দেখেন, অপূর্ব, চোস। দৃশ্যটা দেখেন, এটা মনে রাখার মতো নাকি একটা জায়গা। সুবহানাল্লাহ। শুভ সকাল, আসসালামু আলাইকুম গাইস। রাতে একটা চমৎকার ঘুম দিলাম, খুব ভালো একটা ঘুম হয়েছে। আর এত চমৎকার ঘুম হয়েছে যে আমি কোনো টেরই পাইনি কখন রাতটা শেষ হয়ে গেছে। আর এই সিকিমের হোটেলগুলোতে কিন্তু ফ্যান নাই, ফ্যানের দরকার হয় না আসলে। এইখানে এত ঠান্ডা যে একটা দুইটা তিনটা কম্বল লাগে শুতে হয়। এপ্রিলের মধ্য এপ্রিলে, আজকে কত 15 তারিখ, কিন্তু দেখেন এখানে কোথাও ফ্যান নাই। এসি, এখানে এসি এর বিষ্টনী এসি দিয়ে কোনো লাভ নাই। এখানে পুরা দেশটা এসি হয়ে গেছে। তো বাইরে রাখতেছে যে সকালবেলা নাকি হোটেলের লবি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতেছে। এই বড় ভাই আমার ডাকতেছে, তো বড় ভাই উঠা জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতেছে। আসলে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যেতেছে? হ্যাঁ অবশ্যই, কাঞ্চনজঙ্ঘা আমরা সকালে উঠে দেখছি, দেখে তো আপনাদের ডাক দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায় না? না, এখন দিন আস্তে আস্তে ভেসে যাচ্ছে। তাই একটু, তাহলে তো আমার একটু এখন তাড়াতাড়ি যেতে হইব। অনেক দিনই স্বপ্ন ছিল যে তুষার আবৃত কোনো পর্বত দেখবো। আলহামদুলিল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠেই হোটেলের বারান্দায় দাঁড়ায় তাকাইতে লক্ষ্য করলাম যে সেই কাঙ্ক্ষিত তুষার আবৃত পর্বত কাঞ্চনজঙ্ঘা। আমাকে একজন দেখালো যে ওই যে ওইটাই কাঞ্চনজঙ্ঘা। আরও ওইখানে কিন্তু আরও অনেকগুলো চূড়া আছে। কিছুক্ষণ আগে ক্লিয়ার ছিল, এখন মেঘে ঠেকে গেছে আবার। এই যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনগড়।
দেখেন সকালের সিকিম, এই পাহাড়ের ভাঁজে ভাঁজে কি চমৎকার করে বাড়িঘরগুলো বানানো, কত যে উঁচু। এই সবাই রেডি? অপূর্ব ভাই কাম হিয়ার কুইক। আচ্ছা, তো অপূর্ব ভাই রেডি আছে, সবাই তো রেডি আছে, চলেন আর নিচে যাই দেখি বাদ বাকিদের কি অবস্থা দেখি। আমরা হোটেল থেকে একদম আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা এখানে ছিলাম হোটেল হেরিটেজে ছিলাম এক রাত, আমরা লাচুংয়ে এক রাত থাকবো, এই হলো প্ল্যান। তো এখন সবাই নিচে আমার জন্য ওয়েট করতেছে। সবাই একসাথে আসছি ব্রেকফাস্ট করতে, একটু লাইট হলে ভালো তো। কোথায় যাচ্ছি ব্রো? আমরা লাচুং যাচ্ছি। তো আসলে সকালটা এত সুন্দর ছিল, চমৎকার একটা সকাল। আপনারা দেখছেন যে এখানকার ভিউটা কি ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। এখন আসলে আমরা এই কাঞ্চনজঙ্ঘার কাছে যেতেছি, আরো কাছ থেকে ভিউগুলো দেখবো। তো ব্রেকফাস্টটা শেষ করি, লুচি, ডাল আর অমলেট। আমরা এখন আসলে ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি। ওই তো চলে আসবে, 200 টাকা মনে নিতে পারে, 200 টাকার মতো। হ্যাঁ 100 বললো, না এটা ট্যাক্সি। दादा जाएगा कितने का? दादा 150 दूंगा। जस्ट 5 minutes बैक जा है एक पूरा का पूरा जाम है, जाम का कारण मैं कैंसिल टाइम लगेगा। हेलो 200 रुपीस। ओके ओके ला मैं स्टिंगर में खुलेगा खुलेगा अगले मैं बोला दे। আমরা হোটেল থেকে বের হয়ে চলে আসছিলাম এই যে নাথুলা স্ট্যান্ডে। নাথুলা স্ট্যান্ড আসলে কি বলবো যে মাত্র 200, ওরা 300 টাকা চায়, 250 টাকা চায়, কিন্তু মাত্র 2-4 মিনিট সময় লাগছে। 2-4 মিনিটের রাস্তা, অথচ 300 টাকা চায়, মানে 300 রুপি। তো সেক্ষেত্রে আপনারা একটু বার্গেন করে নেবেন। এরপর আমাদের পূর্ব নির্ধারিত এজেন্সি ঠিক করে রাখা জিপে আমাদের যাত্রা শুরু হয় গ্যাংটক শহরের বাজরা স্টপ থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। বলে রাখি, লাচুংয়ের দূরত্ব গ্যাংটক থেকে 118-20 কিলোমিটার প্রায়। যেতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা। পাহাড়ি রাস্তা হয়, এই রাস্তাটা একটু সময় লাগে, কোথাও কোথাও সময় একটু বেশি লাগে। অনেক কিছুদিন আগে ফ্ল্যাগ হওয়ার কারণে রাস্তা অনেক জায়গায় নষ্ট হওয়ার কারণে একটু ধীর গতিতে যায়, সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে। দেখেন গাইস, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘা দেখছি। সুবহানাল্লাহ, কি সুন্দর। গ্যাংটক থেকে প্রায় 1 ঘন্টা পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে চলে আসছি। মনে হইতেছে যে এখন এই যে একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, এটার নাম 7 স্টার ওয়াটারফলস। তো আসলে এখানে আন্ডার কনস্ট্রাকশন চলতেছে, অনেক কাজ চলতেছে, বিদায় অনেক ঠিক নাই আর কি, বন্ধ করে দেওয়া হয়েছে। তো দূর থেকে দেখতে হইব। One more. আসতেছে তো শুধু অপূর্ব ভাই। সুন্দর হয়েছে, সুন্দর মন্দরান। ও আচ্ছা, এখন তো One more. আমি অপরূপা, এক্সের অপরূপা। অপর ভাই হ্যাঁ। বলেন। বুঝে দেখা যাচ্ছে না, আমি গান গাইতে পাই না। আরেক সময় হ্যাঁ, যে আপু গাচ্ছে। না ভিডিও করেন না ভাই, মানে ইজ্জত শেষ, ভালো আসে না। না না কি গাইতাম বলেন? কি গান ছিল ওটা? অনেক সাধুরা
You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing waterfalls. সময় যখন 2টা দুপুর, তখন আমরা পৌঁছাতে থাকি টিংচিং নামে একটি জায়গায়। আর আমাদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা এখানেই করা হয়েছে নাকি। আমরা সবাই লাঞ্চের জন্য বসে পড়ি টিংচিং রেস্টুরেন্টেই। এরপর আমরা সবাই আসলে একসাথে লাঞ্চটা এখানে করি, আর আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল লাঞ্চটি। আমরা সবাই একসাথে বসে গেলাম দুপুরে লাঞ্চ করতে। সবার হাতে পারেন আমার এটা একদম খামো अभी रुकिए आप लोग उधर से जाइए हां ऊपर से जाइए इसमें नीचे में खाली होगा और माथा में खाली है दो टिश्यू देता है ए टिश्यू दे टिश्यू हां भाई वाले से नो इधर टिश्यू ऐसा गंदा पड़ता है इसलिए नहीं देता है डस्टबिन में डाल दीजिए हां नीचे नीचे फेंकता है তো ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাঞ্চটা করলাম, আপনার কাছে কেমন লাগছে? মানে ওদের ইটা আমার কাছে ভালো লাগেনি, আপনার কাছে কেমন লাগছে? লাঞ্চ যেটা করছি আলহামদুলিল্লাহ মানে প্রিটি গুড বলতে কি সাদা ভাত, ভেজিটেবল, ফেয়ার ইনাফ, ডিম, মাংস তো আমরা খাইতে পারবো না, সো মানে মোরাললেস ইট ওয়াজ প্রিটি গুড আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে? ভাই আমার কাছে পেটে খিদা তো যা পাই সেটাই খাই, মানে না পায় খাইছি আর কি। আপনার কাছে কেমন লাগছে? মানে খাবার এই এরকম পরিবেশে খাবার পাইছে এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু আছি লাচুং এর পথে, ঠিক না? তো দেখাতেছে সামনে পাথর কাটা। ব্রাদার নিচে দেখুন, দেখেন ডান দিকে দেখেন। ও মাই গড, ক্লোজ রাস্তা। রাস্তা তৈরি করে এটা পুরোটা পাথরটাকে কেটে মানে ক্লিয়ার করছে এর নিচে না, কালকে যাবো এর নিচে টানেল করছে, ওর নিচে যে টানেল করছে মানে তো এইটাকে পাথর এই পাথরটাকে কেটে টানেল করছে। 2023 সালে যে সিকিমে যে ভয়াবহ ফ্ল্যাশ ফ্ল্যাগ বন্যা হয়েছিল, তার অনেক ক্ষতচিহ্ন আমাদের চোখের সামনে সুস্পষ্ট দেখতে পাচ্ছিলাম। নদী বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট একদম ভেঙে চুরে একাকার, বিভিন্ন বাড়িঘর একদম ভাসায় নিয়ে গেছিলো। সেই দৃশ্য আমাদের সামনে একদম ভেসে উঠতেছিল। রাস্তা বিভিন্ন জায়গায় অনেক ভেঙে চুরে গেছে, তাই বিভিন্ন জায়গায় ডাইভারশন হইতেছিল। আর এমনই একটি জায়গা আমরা সাথে দাঁড়াইছি, সেই জায়গাটা হলো একদম তিস্তার একটা পার হওয়া লাগে, সেখানেও কিছুটা ধীরগতির জন্য আমরা এখানে থামি। তো কাছ থেকে দৃশ্যটা ভালো লাগছিল। দৃশ্যটা দেখেন 100 হ্যাঁ, দৃশ্যটা আমার মনে হইতেছে কি
সুবহানাল্লাহ ভাই ভাই দৃশ্যটা দেখেন, অপূর্ব চোস, দৃশ্যটা দেখেন, এটা মনে রাখার মতো নাকি একটা জায়গা। সুবহানাল্লাহ। সেতুটা দুর্বল হওয়ার কারণে এখানে খুব এক এক করে পার হয়। সম্ভবত আরেকটা সেতু, নতুন একটা সেতু নির্মাণ হইতেছে, আমি যতটুকু ধারণা করতে পারি। তারপরেও দেখেন এই যে অনেক কত বছরের পুরনো একটা সেতু, অনেক গাড়ি পারাপারের জন্য লাইনে আছে। কিন্তু আমার চোখ এই জায়গাটা আটকে আছে, এই জায়গাটা আটকে আছে। কি দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন কি জানি না, মাউন্টেনটা দেখেন, ক্লিয়ার ছিল তখন আমি দেখছিলাম যে একদম পুরাপুরি একদম ক্লিয়ার। এমনই পৃথিবীটা অনেক সুন্দর, এক্সপ্লোর করতে হইব। সুবহানাল্লাহ বলবো ভাই, এমন রাস্তা আমি জীবনে দেখি নাই। মানে মনে হইতেছে কি যে লেয়ার একের পর এক সাপের মতো পেঁচাইতে পেঁচাইতে উপরে উঠতেছে, এইভাবে জেটের মতো একদম পেঁচাইতে পেঁচাইতে উপরে উঠতেছে ভাই। মানে মানে আত্মাটা একদম হাতে নিয়ে যাইতেছি এমন লাগতেছে ভাই। Nature's canvas unfolding so grand. In this journey we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. On this road, every scene's with the light. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. আমাদের ডান দিকে কিন্তু একদম গিরি ভাই, আবার গাড়ি পিছিয়ে দিবে নষ্ট হইছে। সুবহানাল্লাহ। এখানে তো পিছনে দেখলাম দুইটা গাড়ি নষ্ট হয়েছে, মোস্টলি ডিয়ারিং রোড। আমাদেরকে একটি জায়গায় চেকপোস্টে বেশ সময় আটকে থাকতে হয় এবং চেকপোস্টের কাজ শেষ করে আমরা যখন লাচুংয়ে ইন করি তখন প্রায় রাত 9টা। এটা হচ্ছে একটা স্টপেজ, এটা আমাদের এটা হলো অনেকটা আর কি যে এখানকার বেস ক্যাম্প। এই রাস্তা ধরে যেতে হবে। আচ্ছা, লাচুং হলো ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের বেস ক্যাম্প। আমরা এখন ইন করছি লাচুংয়ে, লাচুং শহরটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার লাগতেছে। তো আসলে কি বলবো, বলতে বলতে তো রাত অনেক হয়ে গেল, কি দেখাবো। আর রাতের লাচুংয়ে পৌঁছাইলাম, এটাই আর কি এখন সান্ত্বনা। ফাইনালি রাত 9টা বাজে এসা লাচুংয়ে
পৌঁছেছি। সেই 11টা থেকে রাত 9টা, দীর্ঘ একটা কষ্ট পাহাড়ি রাস্তায়, এই রাস্তা। আচ্ছা, এই লাচুংয়ের উচ্চতা কিন্তু 2700 মিটার, অর্থাৎ 9600 ফিট হাই। এখানে কিন্তু অক্সিজেন জনিত অনেক সমস্যা থাকে অনেকেরই, আমাদের মধ্যে অনেকের মাথা ব্যথা, বমি বমি লাগা, মাথা ঘুরানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে ওয়েদারটা এখন নর্মাল, অত ঠান্ডা না, মনে হচ্ছে যে স্বাভাবিক আছে। গ্যাংটকে যেমন গতকালকে ঠান্ডা ছিল, এখানে তেমনই। তো রাতে তো লাচুংয়ের কিছু দেখাতে পারবো না, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সকালবেলা লাচুংয়ের ভিউ দেখাবো। আর এখন যাই দেখি আমাদের লাচুংয়ে যে হোটেলটা, এটা কেমন। ও, আমাদের রিসিপশনে সবাই ওয়েট করতেছি, ঠিক না? হ্যাঁ, অনেক কষ্ট করে একটা জার্নির পরে কিন্তু আমাদের ভাইয়ারা অনেক কষ্ট পাইছে, বিশেষ করে সবুজ ভাই কষ্ট পাইছে। তারপরে ভালো মিশ্র একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা হোটেলে গেছি। আর এখানে মোটামুটি কি শীত লাগতেছে খুব ভালো, যাই লাগুক, অত শীত লাগতেছে না, তেমন শীত লাগতেছে না। যাই হোক, বেশি না থাকলেও কেটে যায়, বরফ পাবো ইনশাল্লাহ আমরা কালকে। জ্বালা জ্বালা অন্তর জ্বালা।